সাপ্লায়ারদের তাদের দামটা ঠিক রাখতে হবে। সিন্ডিকেট যারা উল্টোপাল্টা ভাবে ওই ঘষা প্ল্যানে যারা কাজ করছেন, ঘষা প্ল্যান সংস্কৃতি বন্ধ করতে হবে এবং দরদাম ঠিক করতে হবে। মানুষকে কোনো কাউন্সিলরদের সঙ্গে যে নেগোসিয়েশন যেগুলো হয় সেগুলো বন্ধ করে দিতে হবে। আর এইগুলো বন্ধ করার জন্য ইমিডিয়েটলি তৃণমূলকে পুরসভা পঞ্চায়েত থেকে সরাতে হবে। বাংলার ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকার ভেঙে দিতে কোন 15টি পদক্ষেপ নিতে পারে দল, তা জানালেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক পঙ্কজ বিশ্বাস। কয়েকটা সিচুয়েশনস আপনাকে বলবো এবং সেই সিচুয়েশনে বিজেপি আগামীকালে কি করবে আপনি একটা কি দুটো সেন্টেন্সে র্যাপিড ফায়ারের মতন আনসার করবেন। আমার প্রথম প্রশ্ন, স্টুডেন্ট অটো বাস ফ্যাক্টরি ইউনিয়ন, বাজার ইউনিয়ন, এইগুলো প্রচন্ড রকম ভাবে মমতা ব্যানার্জির আন্ডারে বিশাল আধিপত্য ছিল, বিজেপি এদেরকে নিয়ে কি করবে? এটাতে বিজেপির করার কিছু নেই। যে কটা সিচুয়েশন আপনি বললেন সেটাতে করার জন্য আরএসএস করবে। আরএসএস এর প্ল্যানিং আমি যতদূর জানি শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া শুরু হয়ে গেছে। যারা যারা মনে করছেন যে তারা ভারতীয় জনতা পার্টি ইউনিয়নের সঙ্গে যুক্ত হবেন, আপনারা আপনার এলাকার আরএসএস কর্মীদের সঙ্গে যাদের চেনেন জানেন বা বিজেপি কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন। তারা আরএসএস এর কে কোথায় দায়িত্বে আছেন যোগাযোগ করিয়ে দেবেন। আপনারা তার সঙ্গে যোগাযোগ করে ছাত্র যারা আছেন বা যারা শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আছেন, আপনারা এবিভিপি ছাড়াও আরো বেশ কয়েকটা সংগঠন আছে শিক্ষকদের জন্য আলাদা, তো তারা সেই সমস্ত ইউনিয়নের সঙ্গে আরএসএস এর সঙ্গে, এক কথায় আরএসএস এর সঙ্গে যোগাযোগ করুন। বিজেপির যারা আরএসএস পন্থী নেতা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন। সিভিক ভলেন্টিয়ার্স বন্ধ হয়ে যাওয়া উচিত। সিভিক ভলেন্টিয়ার একটা তোলাবাজি ফোর্স। সিভিক ভলেন্টিয়ার সবাই খারাপ আমি বলছি না, আমার নিজের ব্যক্তিগত স্তরে বহু বন্ধু আছেন যারা ভালো, আবার বেশ কয়েকজন আছেন যারা একেবারে গুন্ডা বদমাইশ চোর ছাচ্চর। তবে কোনো এই ধরনের ভলেন্টিয়ার ফোর্স, আমরা সরকারি সরকারি ফোর্সটাকে মনে করি একটা, এটা মানে ভালো জায়গা, মানে এটা একটা, এই চাকরিটা করলে আমাদের কোনো সরকারি চাকরির মানেই হচ্ছে নিশ্চিন্ত চাকরি। ফলে এই ফোর্সকে বন্ধ করে দিয়ে হোমগার্ড যেমন বামপন্থীরা করেছিলেন, তারা অন্য কোনো এই ধরনের হোমগার্ড হোক বা অন্য কোনো সংস্থা তৈরি করতে পারেন। সিভিক ভলেন্টিয়ার বন্ধ হওয়া উচিত। ওয়েস্ট বেঙ্গল এন্ড কলকাতা পুলিশ, যে রদবদলটা হয়েছে তারপর আরো রদবদল প্রয়োজন এক কথায় বলতে গেলে, এবং যারা চটিচাটা পুলিশ আছেন শান্তনু সিনহা বিশ্বাসের মতো, এবং আরো অনেকে আছেন যাদের নাম নিতে পারলাম না, মনে পড়ছে না, সেরকম একজন আছেন বিজিতেশ্বর রাউত, এরকম যারা আছেন তাদের বিভাগীয় তদন্ত হোক, কম্পালসারি ভেটিং এ পাঠানো হোক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের শুদ্ধিকরণ হোক এক কথায় বলতে গেলে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইন পার্টিকুলার, তাছাড়াও অন্য মিউনিসিপ্যাল কর্পোরেশনস, এগুলো সবার আপাতত প্রশাসক বসিয়ে দেওয়া হোক, কাটমানি সংস্কৃতি বন্ধ করা হোক, নতুন করে নির্বাচন হোক, অভিষেক ব্যানার্জির বাড়ি এবং মমতা ব্যানার্জির বাড়ি মিউজিয়াম করা হোক, ওটাকে ক্রোক করে নিয়ে ওটাকে মিউজিয়াম করা হোক। যত দুর্নীতি হয়েছিল ওর ছত্রে ছত্রে ওই দুর্নীতির ছবিগুলো টানিয়ে আমরা যেমন কলকাতায় অনেকগুলো মিউজিয়াম দেখতে পাই, সেখানে সেই সব দুর্নীতির একটা ত্রিফলা রাখা হোক, ওইটা দিয়ে দুর্নীতির সূত্রপাত। সারদার লাল ডায়েরি ওখানে রাখা হোক উদ্ধার করে, যেটা রাজীবের কাছে আছে। এখন তো সে আর পুলিশ নেই, এখন তাকে ধরতে সুবিধা হবে এরকম, ওটা দুর্নীতির মিউজিয়াম হিসেবে ওকে 10 টাকা 20 টাকা নিয়ে ওটা থেকে দুর্নীতির মিউজিয়াম করে দেওয়া। কলকাতা বেস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা টিএমসি কে ফান্ড করতো, আমি নামগুলো নেব না, বিজেপির সকলেই সবকিছু জানেন। অনেক গোয়েঙ্কা টোয়েঙ্কা আছেন, অনেকেই আছেন যারা ফান্ড করতেন। এটা বিজেপি, যেহেতু এটা তদন্ত একটা চলছে এটা নিয়ে, তাই আমি এর মধ্যে বলবো না। ইডি এটা তদন্ত করছে, ইডি সবকিছু জানে। মার্লিন গ্রুপের রেড আপনারা দেখেছেন, তো ফলে যারা যেটা করতেন সেটা বন্ধ হোক। শুধু এইটাই বলবো যে মনোপলি, এই বিজনেসম্যানদের অনেকের ব্যবসার আড়ালে মনোপলি চালাতেন, যেমন আমরা দেখি যে সিএসসি গোয়েঙ্কা বাবুরা চালান। তো সিএসসি ছাড়া কোনো সংস্থা নেই, আপনি চাইলেও অন্য কারো কাছ থেকে বিদ্যুৎ দিতে পারবেন না, মনোপলিটা বন্ধ হবে। গ্রাম পঞ্চায়েত যেখানে এখনো টিএমসি অফিসে আছে, না অফিসগুলো তো বন্ধ করা যাবে না, ওরকম মানে তালা লাগিয়ে দিলাম, তৃণমূলের মতো অত্যাচার করলাম, এটা পার্টির নির্দেশ নেই, ওটা করাটা উচিত না। কারণ এতে বিরূপ প্রতিক্রিয়া হবে, অলরেডি হওয়া শুরুও হয়েছে। কারণ প্রথম তো বোঝা যায়নি, সাধারণ মানুষ তো চেনেন না যে কে বিজেপি কে তৃণমূল। ওই গেরুয়া আবির বাজার থেকে কিনে গালে মাখিয়ে আর যে ঝান্ডাটা ড্রেনে ফেলে দিয়েছেন, ওই ডান হাত দিয়ে ওই ড্রেনে ফেলে দেওয়া ঝান্ডাটা তুলে নিয়ে মুছে নিয়ে আবার কাঁধে তুলে যারা অত্যাচার করছেন, এই অত্যাচার অবশ্যই বন্ধ হওয়া উচিত।
কিন্তু গ্রাম পঞ্চায়েতগুলোর উপর প্রশাসক বসিয়ে দিই, কোনো অত্যাচার নয়, কাউকে মারধর নয়, প্রত্যেক দুর্নীতির তদন্ত হোক, একটা কমিশন তৈরি করা হোক এবং এদের হিসেব হোক। প্রধানমন্ত্রী তো বলেছেন সবকা হিসাব হোগা, হিসাব না হলে বরং আমরা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করব যে এটা কি রাজনৈতিক জুমলা ছিল। আমি বিশ্বাস করি না যে প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা রাজনৈতিক জুমলা, কারণ তিনি যা বলেছেন তার বেশিরভাগটাই করেছেন। মিডিয়া হাউস এবং সাংবাদিক যারা টিএমসি সাপোর্টার, দেখুন আমি মানে এটা খুব ছোট করে কি করে উত্তর দেবো জানি না, তবে একটা সিচুয়েশন বলি, সেটা হচ্ছে যে অলরেডি বিজেপি পার্টি অফিসের সামনে তারা ভিড় করতে শুরু করেছেন, অনেকে গালমন্দ খাচ্ছেন, অনেকে ধমকি চমকি দেওয়া হচ্ছে। তো এরা এখন তৃণমূলে ভিড়ার চেষ্টা করছে। বিজেপির উচিত এইসব পাপিষ্ঠদের না নেওয়া, তাহলে আর তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো পার্থক্য থাকবে না। এরা সুবিধাভোগী, সবাই সবকিছু জানে। যারা দুর্দিনে বিজেপিকে সাপোর্ট করেছে বা যারা দুর্দিনে তৃণমূলের বিরোধিতা করেছে বা যারা দুর্দিনে তৃণমূলের একটা নিউট্রাল স্ট্যান্ড নিয়েছিল, তো তারা এতদিন যারা পারপাস সার্ভ করেছে বিজেপির, এই সুখের দিনে তাদের কথাই ভাবা উচিত। ভাবছে না পার্টি, কথা বলবো না, নিশ্চয়ই ভাবছে, কিন্তু যারা বিভিন্ন কমিটির মাথায় আলো করে বসেছিলেন জনৈক টাকলা, তো তাদের অবশ্যই নেওয়া উচিত না। অল্প অল্প চুল আছেন কলকাতা টিভিতে বসে আছেন, তাকেও নেওয়া উচিত না। যিনি তেলাপিয়া মাছের মতন এদিক ওদিক করেন, তাকেও নেওয়া উচিত না। যারাই যে যেখানে বসে আছেন তারা চ্যানেলে থাকুক না, তারা সেই চাকরি করুক, কিন্তু এইসব লোকেদের কোনো কমিটির মাথায় না বসানো হয়। বিজেপির কোনো প্রাইজ পোস্টিং এদেরকে যাতে না দেওয়া হয়, সেটা বিজেপি পার্টির দেখা উচিত। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বিজেপির সকল নেতাকর্মী যারা দেখছেন, আপনাদেরকেও এটা আগ্রহ করব যে আপনারাও এটা ওয়াচ ডগ হিসেবে কাজ করুন, যাতে এরা না ঢুকতে পারে। যেখানেই এদের দেখবেন চটি চাটা রিপোর্টারদের, একদম সেখানেই প্রতিবাদ করবেন। কিভাবে প্রতিবাদ করতে হয় শিখিয়ে দিতে হবে না, বাংলার মানুষ প্রতিবাদ করে অভ্যস্ত। টলিউড বা ফিল্ম ইন্ডাস্ট্রি, যেখানে অরূপ এবং সৌরভ বিশ্বাসের বিশাল আধিপত্য ছিল, ফিল্ম প্রডিউসার্স, আর্টিস্ট সবাই টিএমসি লয়ালিস্ট ছিল, তাদেরকে নিয়ে বিজেপি কি করবে? ধোলাই হবে, পেটাই হবে, এবং এর দায়িত্ব রুদ্রনীল ঘোষের উপরে থাক, এর দায়িত্ব সর্বরী মুখোপাধ্যায়ের কাঁধে থাক, এর দায়িত্ব রূপা গঙ্গোপাধ্যায়দের। বিজেপির তো এখন বিরাট ফোর্স, টলিউডের ক্ষমতায় না এসে থেকে ফোর্সটা তৈরি ছিল, এবং এই অরূপ স্বরূপের এই বদমাইশি মেয়েবাজি করার জন্য তো এগুলো ছিল। একটা অভিনেত্রীকে পছন্দ হলেই আসো কোলে বসে, এরকম এদের বিষয় আশয় ছিল। আমি এর থেকে আর খারাপ ভাষা ব্যবহার করতে পারি না, সবাই সবকিছু জানে। মানে কোনো অভিনেত্রী যদি প্রচারও করতে যাবে, তিনি প্রার্থী হয়েছেন, এমন কোলে পাজা করে রাখতো মনে হচ্ছে যেন ঘরের বউ। তো এদের দুর্দিন শুরু হয়ে গেছে অলরেডি। অরূপ স্বরূপ টালিগঞ্জের আশেপাশে কোথাও যাচ্ছেন না, ঘরে বসে আছেন। আর এদের যা যা করতে হবে, আমি যে নামগুলো বললাম তারা জানেন কি করতে হবে। তাদের সাথে মধ্যে দু একজনের সাথে আমার কথাও হয়েছে, তাদের অ্যাকশন প্ল্যানও জানি আমি, কি হবে না হবে। সময় আসলে আপনারাও দেখতে পাবেন। টালিগঞ্জ ইন্ডাস্ট্রি মুখী হলে ধোলাই হবে, পেটাই হবে। পশ্চিমবাংলার বস্তি, বস্তিগুলো, কলকাতার বস্তি, যে কোনো জায়গার বস্তি, আমি মনে করি যারা প্রকৃত ভারতীয় নাগরিক, যাদের মাথায় ছাদ নেই, তার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক। আর যে সমস্ত রোহিঙ্গারা লুকিয়ে আছে, বাংলাদেশি মুসলমানরা লুকিয়ে আছে, অবৈধ অনুপ্রবেশকারী, শুধু তাই নয়, পাকিস্তানিরাও যারা লুকিয়ে আছেন, আপনারা অনেক পাকিস্তানি লুকিয়ে আছেন, টেররিস্টরা লুকিয়ে আছেন, বিভিন্ন দেশের দেশে নাইজেরিয়ান হতে পারেন, ভিসা মেয়াদ উত্তীর্ণ লোকেরা যারা এখানে বসে আছেন, তাদেরকে চিহ্নিত করা হোক, সোজা ডিটেনশন সেন্টারে রাখা হোক, এবং মার্চ মে জুন জুলাই মাস অব্দি এদের ডিটেনশন সেন্টারে বিনা ফ্যানে রাখা হোক। তারপরে এদেরকে ওদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হোক, একটু জ্বালা যন্ত্রণা ভোগ করানো হোক, নাহলে আবার চলে আসবে, বুঝলেন তো, ওর জন্য বলছি। স্ট্রিট হকার্সদের আইনের মানে আইন বলতে আমি বলছি যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা তো প্রচুর, এই মানুষগুলোর সঙ্গে একটু মানবিকভাবেই ট্রিট করা হবে। আমার মনে হয় যে সবাইকে হয়তো অ্যাকোমোডেট করা একদিনে সম্ভব হবে না, কিন্তু বিভিন্ন যে বাজারগুলো আছে, যেই বাজারগুলো হকারের জন্য ছিল এবং সেইগুলো দোকানদাররা দখল করে নিয়েছেন, সেগুলোকে দখলমুক্ত করে হকার্সদের দেওয়া হোক। এই যে একটা প্র্যাকটিস, যে পুলিশ ছোট দোকানদারদের কাছ থেকে প্রত্যেক সপ্তাহে বা মাসে হাফতা কালেক্ট করে, এটার উপর বিজেপি কি করবে? তোলাবাজি যাকে বলে। দেখুন, অন্যান্য রাজ্যে হাফতা কালেকশন যে হয় সেটা কিন্তু না, মানে বন্ধ হয়ে গেছে অনেক জায়গায়। কিছু কিছু জায়গায় কেউ হয়তো দুর্নীতিগ্রস্ত হতে পারেন, করতে পারেন, কিন্তু ওটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। এই হাফতা সংস্কৃতি বন্ধ করতে হবে। আমি আপনাকে বললাম না, আপনি আগের প্রশ্নের উত্তরেই এটা তার সঙ্গে জুড়ে দিই। এই হাফতা এই কারণেই হয়, কারণ এদেরকে তো লিগ্যাল কোনো লাইসেন্স দেওয়া হয়নি এবং ইচ্ছাকৃত দেওয়া হয়নি। বাজি কারখানা যারা ইন্ডাস্ট্রিতে রয়েছেন তাদেরও দেওয়া হয়নি।
তো এদেরকে লিগালাইজ করা হোক, যাতে কেউ হাফতা না নিতে পারে। লিগালাইজ করে দিলে হাফতা সমস্যাটা একেবারে সমাধান হয়ে যাবে। আর এটাকে সংস্কৃতি হিসেবে বন্ধ করতে হবে। তৃণমূলের সময় অনেক ধরনের কোম্পানি, স্পেশালি রিয়েল এস্টেট বা ইনফ্রাস্ট্রাকচার বা পাওয়ার কোম্পানিরা টেন্ডার পাওয়ার জন্য টিএমসি কে বিপুল অঙ্কের টাকা দেওয়া হতো। এটার উপর বিজেপি কি অ্যাকশন নেবে? হতো মানে আমি ছোট্ট করে বলি, র্যাপিড ফায়ার রাউন্ড, তো তাই স্পট শর্টে বলি। সেটা হচ্ছে যে টেন্ডার হয়ে যাওয়ার আগে সব কাজ হয়ে যায়, টেন্ডারটা পরে হয়। পশ্চিমবঙ্গে এটাই হচ্ছে সংস্কৃতি। এই সংস্কৃতি যে রিভার্স করে দিতে হবে, লিগালাইজ করে দিতে হবে টেন্ডারকে। টেন্ডার সঠিকভাবে যারা লোয়েস্ট বিডার হবেন তারা পাবেন, এটাই বিজেপিকে নিশ্চিত করতে হবে। এমন নয় যে কাজ হয়ে গেল, আগে ভাগ বটোয়ারা হয়ে গেল, তারপর টেন্ডার। সিন্ডিকেট অফ বিল্ডার্স এন্ড প্রমোটার্স এবং সাপ্লায়ার অফ বিল্ডিং মেটেরিয়ালস, এই যে সিন্ডিকেট অফ বিল্ডার্স এন্ড প্রমোটার্স যারা প্রচন্ড ভাবে পশ্চিমবঙ্গে বা কলকাতায় আধিপত্য জমিয়ে রেখেছে, এদের ওপর বিজেপি কি করা অ্যাকশন নেবে? সাপ্লায়ার্স ইনক্লুডিং সাপ্লায়ারদের, তাদের দামটা ঠিক রাখতে হবে। সিন্ডিকেট যারা উল্টোপাল্টা ভাবে ওই ঘষা প্ল্যানে যারা কাজ করছেন, ঘষা প্ল্যান সংস্কৃতি বন্ধ করতে হবে এবং দরদাম ঠিক করতে হবে। মানুষকে কোনো কাউন্সিলরদের সঙ্গে যে নেগোসিয়েশন যেগুলো হয় সেগুলো বন্ধ করে দিতে হবে। আর এইগুলো বন্ধ করার জন্য ইমিডিয়েটলি তৃণমূলকে পুরসভা পঞ্চায়েত থেকে সরাতে হবে। লাস্ট ওয়ান, টিএমসি নেতাদের পুজো, দুর্গা পুজো হোক, কালী পুজো হোক বা টিএমসি ফান্ডেড যে কোনো পুজো, এদের উপর কি করা? না, পুজো আমি বন্ধ করার পক্ষে না। নেতারা অবশ্যই পুজো করুন। হ্যাঁ, কাউকে এতদিন যেভাবে ভয় দেখিয়ে টাকা নিতেন সেটা বন্ধ হোক। বিরোধী যারা ছিলেন, অর্থাৎ বিজেপি নেতারাও তো পুজো করতেন, তারা যেভাবে এতদিন পুজো করতেন, বিরোধী মডেলে আপনারা এবার থেকে পুজো করুন। এক কথায় শেষ। ট্রু নিউজের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনিও এতটা সময় দিলেন আমাদের, এটার জন্য ধন্যবাদ। এবং দর্শকরা যদি এনজয় করেন এই এপিসোডটা, তো অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পক্ষে হোক বা বিপক্ষে গালাগালি দেওয়ার জন্য কিন্তু কমেন্ট বক্স খোলা আছে। অ্যাবসলিউটলি কমেন্ট বক্স খোলা আছে। থ্যাংক ইউ সো মাচ বঙ্কুশ দা।